আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? সো আমাদের 30 দিনে যে আরবি শিক্ষার যে ক্লাসটা ছিল, তো ওটা আজকে আমরা ডে 7। অলরেডি আমরা 6 দিন ধরে অলরেডি শিখেছে খুব সহজভাবে। তো ইনশাল্লাহ আমরা 7তম দিনে আসছি। আশা করি আপনারা অনেকেই শিখতে পারছেন। আর যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেন নাই, তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসে যা ডে 1 থেকে ডে 6 পর্যন্ত যে 6টা ক্লাস হয়েছে এটা অবশ্যই দেখে নেবেন। আর ইনশাল্লাহ আজকে আমরা 7তম দিনে ইনশাল্লাহ হুজুর আবার নতুন করে আপনাদের শেখাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমরা কোরআনে কারীমের আদব রক্ষার্থে ইস্তিগফার, দুরূদ শরীফ এর মাধ্যমে কোরআনে কারীম তেলাওয়াত শুরু করা, এটা হলো আদব। তাই আমরা শুরুতে পড়ে নিচ্ছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. আমরা এই পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে কয়েকটা নিয়মের সাহায্যে
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত একেবারে হাতে নাতে এবং বানান করে চলে আসছি। এরপরে হলো আয়াত, এটা কি অক্ষর? আলিফ। এটা কি? জের। জে। তাহলে এখন এটা কি বলবো? ই। হ্যাঁ, হামজা জের ই। ই। এটা কি করতে হবে? দ্রুত পড়তে হবে। দ্রুত পড়তে হবে। কেন? হরকত। এক জের হরকত। এটা কি অক্ষর? এটা হলো হা, ছোট হা, ছোট হা। গোল হা, ছোট হা, গোল হা। হার উপরে কি চিহ্ন? যজমযুক্ত অক্ষর কোন পাশে কার সাথে মিলাইতে হবে? পাশের হরকতের সাথে একসাথে মিলাইয়া দ্রুত পড়তে হবে। দ্রুত পড়তে হবে ডান পাশের হরফের হরকতের সঙ্গে। তাহলে এখন হামজা হা জের ইহ। ইহ, হামজা হা ইহ। এখানে দি, ইহ দি, ইহ। এটা কি করতে হবে? এটাও তাড়াতাড়ি, জজমের নিয়মে মিলায় তাড়াতাড়ি, আর এটা হলো হরকতের নিয়মে তাড়াতাড়ি। এক জের হরকত, হরকতের নিয়মে তাড়াতাড়ি। ইহ দি, ইহ দি। হার সাথে একটু হালকা চাপ দেয়। ইহ দি, ইহ দি, ইহ দি। এটা কি অক্ষর? কোনো অক্ষর হয় নাই, নক্তা দিলাম। এখন কি হলো? নুন আলিফ, নুন আলিফ। এটা কি? জবর। তাহলে এখন কি হলো? নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না। না কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে, কারণ আমাদের মাদের নিয়ম ছিল ছয়টা। ছয়টার একটা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, আওয়াজকে দীর্ঘ করতে হয়। তাহলে এখন কি করতে হবে? নুন আলিফ জবর না। এখানে কি উচ্চারণ? ইহ। এখানে দি, এখানে না। ইহ দি না, ইহ দি না। এগুলো। এটা কি অক্ষর? আলিফ। এটা কি? লাম। এটা কি অক্ষর? সদ। দেখেন, খেয়াল করেন এখানে, এটা কি? তাসদীদ। তাসদীদযুক্ত অক্ষর দুইবার উচ্চারণ হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে। ডান দিকে একটা অক্ষর আছে লাম, হরকত আছে নেই। এরও আগে কি আছে? আলিফ। এটার মধ্যেও কিছু নাই। আরেকটু আগে সেটা কি? আরেকটা আলিফ আছে, ওটার মধ্যেও কিছু নাই। তাহলে আমাকে হরকত পিষ্ট হরফের সাথে মিলাইতে হবে। তাহলে এই নুনটা যায় আসে এখন সদের সাথে মিলে যাবে। নুন সদ জবর নাস। কি উচ্চারণ? নুন সদ জবর নাস। এখানে কি উচ্চারণ? ইহ দি নাস, ইহ দি নাস। ইহ দি নাস। প্রথমবার উচ্চারণ তার ডান দিকের হরকতের সঙ্গে। তাসদীদযুক্ত অক্ষর কয়বার উচ্চারণ হয়? দুইবার। প্রথমবার ডান দিকের হরকত,
ডান দিকের যদি হরফ বলি তাহলে হবে না, ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলাইতে হবে। ডান দিকের হরকতযুক্ত যে হরফটা থাকে তার সাথে যে মিলাইতে হবে। এখানে লাম আছে, হরকত নাই, আলিফ আছে, হরকত নাই, এখানেও আলিফ আছে, তাহলে তিনটা অক্ষর মাঝখানে হরকত ছাড়া, সুতরাং এগুলা কারোর সাথে মিলবে না, মিলবে যে নুনের সাথে। নুন, সদ, জবর, নস, সদ জের সি, ইহ দি নস সি। এটা কি অক্ষর? র। র জবর র, র জবর র। এখন এই রটা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কেন? তার ডাইনে বামে আমি এখনো কোনো অক্ষর দেই নাই। হ্যাঁ, যখনই আমি কি করবো, একটা খালি আলিফ দিব, তখন জবরের বাম পাশে খালি আলিফ আছে, এখন কি করতে হবে? এটাকে টেনে পড়তে হবে। র আলিফ জবর র, এক আলিফ টান দিতে হবে। র আলিফ জবর র, ইহ দি নস সি র, ইহ দি নস সি র। এটা কি অক্ষর? প। ত জবর প। কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কেন? এক জবর হরকত। এখানে কি উচ্চারণ? ইহ দি নস সি র, প, ইহ দি নস সি র, প। এটা কি? আলিফ। এটা কি? লাম। লামের উপরে কি আছে? জজম আছে। তাহলে এই জজমযুক্ত অক্ষরটা তার ডান পাশের হরকতযুক্ত হরফের সাথে মিলাইতে হবে। আলিফে কি নাই? কোনো হরকত নাই, সুতরাং এটার সাথে মিলাইতে পারতেছি না। আসতে হবে আমার আর একটু পিছনে, সেটা কি? তর সাথে। তাহলে তর হরকত এই লামের সাথে মিলবে। ত লাম জবর পল, ইহ দি নস সি র, পল। এটা কি অক্ষর? মিম। মিমের উপরে কি? পেশ। মিম পেশ মু। মু কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। এক পেশ হরকত। এটা কি অক্ষর? সিন। সিনের উপরে চিহ্নের নাম কি? জজম। মিম সিন পেশ মুস। এখন জজমের নিয়মে হয়ে গেল মিম সিন পেশ মুস, ইহ দি নস সি র, তল মুস। এটা কি অক্ষর? তা। তা জবর তা। তাটা কি করতে হবে? এক জবর হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এখানে কি উচ্চারণ? মুস। এখানে দি, এখানে ইহ, এখানে নস, এখানে সুই, এখানে র। এখানে টান দিলাম কেন? জবরের বাম পাশে খালি আলিফ। মাদের 6টা নিয়মের একটা জবরের বাম পাশে খালি আলিফ থাকলে টান করে পড়তে হয়, মাদ করে পড়তে হয়, আওয়াজকে দীর্ঘ করে পড়তে হয়। এখানে কি উচ্চারণ? পল। এখানে মুস, এখানে তা। এটা কি অক্ষর?
কফ, 2 নক্তাওয়ালা কফ। তা আর কফের মধ্যে পার্থক্য, তার মাথা চিকন 2 নক্তা উপরে, কফের মাথাটা গোল 2 নক্তা উপরে। কফ জের কি, এটা কি করতে হবে? তাড়াতাড়ি করতে হবে, কেন? এক জের হরকত। এটা কি? 2 নক্তার নিচে ইয়া, ইয়ার উপরে কি দিলাম? জজম দিলাম। এখন কি হয়ে গেল? জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া। মাদের একটা নিয়ম বলে আসছিলাম, 6টা নিয়মের একটা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া। তাহলে এখন কি করতে হবে? কফ ইয়া জের কি, কফের নিচে যে কি উচ্চারণ, এটা কি করতে হবে? একটু দীর্ঘ করে পড়তে হবে। কি ইহ দি নাস সি র তল মুস্তা কি। এটা হলো মিম। মিমের উপরে এই চিহ্নটার নাম কি? জবর। মিম জবর মা, মা। এখানে কি উচ্চারণ? তা। এখানে মুস, এখানে তল। হরকতের দিকে খেয়াল রাখবো যে হরকতের মধ্যে কি হয়? উচ্চারণগুলো প্রকাশ পায়। জবরজের পেশ এগুলোর মধ্যে উচ্চারণ, অক্ষরের উচ্চারণগুলো প্রকাশ পায়। ইহ দি নাস সি র তল মুস্তা কি মা। কি বড় কফের উচ্চারণ একটু গলার থেকে বাড়িয়ে দিতে হবে, ভিতরে একটু আওয়াজ করতে হবে। কিমা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সবাই পড়তে থাকি, মস্ক করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 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 ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কি অক্ষর? সদ। সদ জের সি। এটা কি অক্ষর? র। র জবর র। রটা কি করতে হবে? তাড়াতাড়ি। সদের নিচে জের, এটাও কি? তাড়াতাড়ি। যখন একটা আলিফ দিলাম, জবরের বাম পাশে খালি আলিফ আছে। এখন কি করতে হবে? রটা এক আলিফ টেনে পড়তে হবে। সি র বানান, র আলিফ জবর র, সি র। এটা কি অক্ষর? প। তার উপরে চিহ্ন নাম কি? জবর। প জবর প, সি র প। এটা কি? আলিফ। এটা কি? লাম। লামের উপরে কি? তাসদিদ। তাসদিদযুক্ত অক্ষর 2 বার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতযুক্ত হরফের সাথে মিলবে। আলিফের মধ্যে কিনা হরকত নাই, সুতরাং এটার সাথে মিলাইতে পারতেছি না, তারও আগে যেতে হবে। সেটা কি? ত। তার উপরে হরকত আছে। ত লাম জবর তল। এখন লামের তার নিজের হরকত এখনো দেই নাই, যে কারণে এই লামের উচ্চারণ প্রকাশ পাইতেছে না। যখন আমি কি করব? এখানে হরকত দিয়ে দিব, তখন এখন বলতে পারবো লাম জবর লা। এটা হলো তার নিজের হরকত। 2 বার উচ্চারণ। প্রথমবার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতে। ডান দিকের হরকত ত, নিজের হরকত তাসদিদের উপরে লামের মধ্যে যে হরকত আছে এটাকে বলা হয় কি? নিজের হরকত। সি র তল লা। এই অক্ষরটা কি? জাল। জালের নিচে জের, জাল জের জি।
সি র তল লা দি দি এখন কি করতে হবে তাড়াতাড়ি পড়তে হবে এটা কি ইয়া ইয়ার উপরে কি আছে জজম আছে জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া থাকলে একালিফ টেনে পড়তে হয় আমরা পড়ছি 6টা নিয়মের একটা হলো জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া যেমন এই জবরের বাম পাশে খালি আলিফ আছে র জাল ইয়া জের দি জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া একালিফ টেনে পড়তে হবে সি র তল লা দি এটা কি অক্ষর নুন নুন জবর না নাটা কি করতে হবে তাড়াতাড়ি পড়তে হবে কেন এক জবর হরকত হরকত কি করতে হয় তাড়াতাড়ি পড়তে হয় সি র তল লা দি না সি র তল লা দি না এটা কি অক্ষর আলিফ উপরে কি দিলাম এক জবর এখন এটা কি বলবো হামজা হামজা জবর আ এটা কি অক্ষর নুন নুন নুনের মধ্যে কি দিছে এটা চিহ্নের নাম কি এই চিহ্নটা হলো জজম এখন জজম যুক্ত অক্ষর ডান পাশের হরকতের সাথে একত্রে একবার পড়া যায় জজম যুক্ত অক্ষর একবার পড়তে হয় তাসদীদ যুক্ত অক্ষর দুইবার জজম যুক্ত অক্ষর একবার তার ডান পাশে হরকতের সাথে একত্রে একবার পড়া যায় তাসদীদ যুক্ত অক্ষর দুইবার প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে পড়তে হয় তাহলে এখন এটা কি বলবো হামজা নুন জবর আন হামজা নুন জবর আন এটা কি অক্ষর আইন আইনের উপরে চিহ্নের নাম কি জবর আইন জবর আ এখানে কি উচ্চারণ আন আ আন আ এটা কি অক্ষর মিম মিমের মধ্যে কি দিলাম জজম আইন মিম জবর আম এখানে কি উচ্চারণ আন এখানে আম আন আম আ হামজার উচ্চারণ শক্ত হবে আ আ এখানে আ আন আম আন আম এটা কি অক্ষর তা তা জবর তা আন আম তা আন আম তা আইন উচ্চারণ গলাতে চাপ দেয় আ আ আ আ আ আ দুইটা আইন একসাথে তখন উচ্চারণগুলো বোঝা যাবে আ আ আ আ আম আন আম হামজার উচ্চারণ দুইটা হামজা একসাথে আ আ আ আ হামজা জবর আ হামজা জবর আ আ আ আর দুইটা আইন একসাথে আ আ আ আ আনআম আনআমতা আনআমতা সিরাতাল লাযীনা আনআমতা সিরাতাল লাযীনা আনআমতা সিরাতাল লাযীনা আনআমতা আনআমতা এটা কি অক্ষর আইন আইনটা শব্দের শুরু অক্ষর হইলে তখন যেভাবে কায়দাতে লেখা আছে মাথাটা আসে ঠিক এটা আসে যে শব্দের মাঝখানে আসে তখন এটা কি হয়ে যায় মাঝখানে জিনিসটা বড় হয়ে যায় বা একটু মাথাটাকে একটু বাম দিকে বাঁকানো থাকে
আন আম তা আইন জবর আ এটা কি অক্ষর লাম লাম জবর লা আ লা এটা কি অক্ষর ইয়া এখন এই ইয়ার সাথে লামটাকে মিলাইতে হবে লাম ইয়া জবর লাই এখানে একটা প্রশ্ন সেটা হলো এখানে দেখেন যে আমরা যজমযুক্ত ইয়া পাইছি যজমযুক্ত ইয়া কিসের অক্ষর আমরা বলছিলাম মাদের হরফ তিনটা আলিফ ওয়াও ইয়া যজমযুক্ত ইয়াটা মাদের অক্ষর কখন হবে যখন জেরের বাম পাশে হবে যেমন এই যেখানে ইয়া আছে যজমযুক্ত আছে এটা কিসের পরে হয়েছে জেরের পরে আর এখানে কি জেরের পরে আসে নাই জবরের পরে তাহলে এখন এই ইয়াটা কি হবে না মাদের অক্ষর হবে না আ লাম ইয়া জবর লাই তাড়াতাড়ি পড়তে হবে যজমযুক্ত অক্ষর তাড়াতাড়ি পড়তে হবে লাম ইয়া জবর লাই আ লাই এটা কি অক্ষর ছোট হা বা গুলহা হা জের হি কি করতে হবে তাড়াতাড়ি পড়তে হবে এক জের হরকত এটা মিম মিম যজমযুক্ত তো যজমযুক্ত অক্ষরটা তার ডানের হরকতের সাথে বা হরকতযুক্ত হরফের সাথে পড়তে হবে সেটা হলো হা হরকতযুক্ত আছে তাহলে এই হার হরকতটা কি করতে হবে মিমের সাথে মিলাইতে হবে হা মিম জের হিম আ লাই হিম আ লাই হিম সি র পল লা ذي ن أن عم ت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم এটা কি অক্ষর গাইন কি অক্ষর গাইন গাইন জবর গ গাইন জবর গ এটা হলো ইয়া ইয়ার মধ্যে কি আছে যজম আছে এখন গাইনের যে হরকত আছে এটা ইয়ার সাথে মিলাইতে হবে অর্থাৎ ইয়া যজমযুক্ত তার ডান পাশের হরকতযুক্ত হরফের সাথে মিলবে সেটা কি গাইন গাইন ইয়া জবর গাই এটা কি অক্ষর র র নিচে জের র জের রি এখানে কি উচ্চার গাই এখানে রি এটা কি আলিফ এটা লাম লামের উপরে এটা কি জজম তাহলে এই লাম যজম তার ডান পাশের হরকতযুক্ত হরফের সাথে মিলাইতে হবে আলিফের সাথে মিলতে পারতেছে না কারণ আলিফের মধ্যে কি নাই কোনো হরকত নাই তাহলে র লাম জের র লাম জের রিল গয় রিল এটা কি অক্ষর মিম মিম জবর মা মাটা কি করতে হবে তাড়াতাড়ি পড়তে হবে কেন এক জবর হরকত এক জবর হরকত এখন কোন নিয়মে হইল হরকতের নিয়মে এটা কি গাইন গাইনের উপরে জজম যখন জজম যুক্ত হইল গাইন তখন তাকে ডানের হরকতের সাথে মিলাইতে হবে সেটা কি মিমের হরকত আছে মিম গাইন জবর মগ
এখন এটা কোন নিয়মে হইল? যজমের নিয়মে। যজমযুক্ত অক্ষর মিলায় তাড়াতাড়ি পড়তে হবে, হরকত তাড়াতাড়ি আর যজমযুক্ত অক্ষর মিলায় তাড়াতাড়ি। মাগু গই রিল মাগু গই রিল মাগু। এটা কি অক্ষর? বদ। দদের উপরে এটা কি দিলাম? পেশ। এই চিহ্নটার নাম পেশ। বদ পেশ দো। আওয়াজটা একটু মোটা হবে। বদ পেশ দো মাগ দো গই রিল মাগ দো। এটা কি অক্ষর? ওয়াও। ওয়াওয়ের পরে এটা কি? যজম। তাহলে যজমযুক্ত ওয়াও পাইলাম এখানে। যজমযুক্ত ওয়াও কিসের পরে হয়েছে? পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও হয়েছে। আমরা একটা নিয়ম পড়ে আসছিলাম যে মাদের নিয়ম 6টা। এই 6টা নিয়মের একটা হলো পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও, সেটা কি করতে হবে? টেনে পড়তে হবে। ওই হরকতের উচ্চারণটা একটু দীর্ঘ করা, আওয়াজকে দীর্ঘ করা, লম্বা করা, এটাকে কি বলা হয়? মাদ বলা হয়। মাদের নিয়ম যেমন 6টা পড়ছিলাম। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া, পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও। আরেকটা হলো খারা জবর, খারা জের, উল্টা পেশ। খারা জবর একটা, খারা জের একটা, উল্টা পেশ আরেকটা, ওখানে 3টা। আর জবরের বাম পাশে খালি আলিফ একটা, জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া একটা, পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও, এটা হলো আরেকটা। এই 6টা নিয়মে কি করা হয়? হরকতের উচ্চারণকে টেনে পড়তে হয়। তাহলে এখন কি করব? বদ ওয়াও পেশ, বদ ওয়াও পেশ দো ওয়াই রিল মাগ দো। এটা কি? বা। বা জের বি গই রিল মাগ দো বি মাগ। গাইনের একটা হালকা ভাবে কি করতে হবে? গাইনের সাথে মিলাইতে হবে। মাগ মাগ এরকম যদি কলকলা হয়ে যাবে। মাগ দো মাগ দো বি গই রিল মাগ দো বি গই রিল মাগ দো বি। এখানে কি আছে? এর পরবর্তীতে একটা শব্দ আছে আলাইহিম। এখানে পরে আসছিলাম, এখানে হুবহু একই। এই আলাইহিম, এখানে কি আছে? আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আলাইহিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم। এটা কি অক্ষর? ওয়াও। ওয়াও জবর ওয়া। এটা কি? লাম। লামের সাথে আলিফ আছে, তাহলে লাম আলিফ জবর লা। এখানে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। যেহেতু তার পরবর্তী কোনো অক্ষর এখন আমি লেখে নাই বা হয় নাই, দেই নাই, এই জন্য লাম আলিফ জবর লা বানান করলাম। ওয়া লা। এটা কি অক্ষর? আলিফ। এটা লাম। এটা কি অক্ষর? বদ। বদের মধ্যে কি আছে? তাসদীদ।
এখন আমার তাসদীদযুক্ত হরফের নিয়ম হলো প্রথমবার দুইবার উচ্চারণ করতে হবে। প্রথমবার ডান দিকের হরকতের সাথে মিলবে। ডান দিকের হরকত লাম অক্ষর আছে কিন্তু হরকত নাই। এরও আগে অক্ষর আছে আলিফ কিন্তু হরকত নাই। এরও পাশে আছে আলিফ, এটার মধ্যে কি নাই? হরকত নাই। এরও বামে আর ডাইনে কি আছে? লাম। লামের মধ্যে কি দেখা যায়? হরকত, জবর দেখা যায়। তাহলে এই জবরটা কি হবে? এই দদের সাথে মিলবে। তখন আর এই লামের টান দেওয়া পড়ছিলাম, এখন আর টান হবে না। লামটা যে দদের সাথে তাসদীদের সাথে মিলা একসাথে উচ্চারণ হবে, মিলবে। লাম বদ জবর লদ ওয়া লদ। এটা কি? জবর। বদ জবর ব। যেহেতু এখানে কোনো অক্ষর দেই নাই, এখন কোন নিয়ম ধরবো? সেটা হলো হরকত। হরকত কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। এটা কি? আলিফ। তাহলে এখন জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ আছে। কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। বদ আলিফ জবর ব। এখানে কি উচ্চারণ? ওয়া লদ ব। এটা কি অক্ষর? লাম। লামের মধ্যে এটা কি? তাসদীদ আছে। এখন এই তাসদীদযুক্ত অক্ষরটাকে আমার পড়তে হবে। তার আগে আলিফের মধ্যে কিছু নেই, দাদের মধ্যে জবর আছে। তবে এখানে কি করতে হবে? এটা যেমন লাউ, তাড়াতাড়ি বলছি, এখানে একটু ভিন্ন নিয়ম। সেটা হলো এই দাদের টান দেয়া, টান লম্বা আওয়াজটাকে দীর্ঘ রাইখা লামের সাথে মিলাইতে হবে। কিভাবে? বানান করার সময় আমার কি বলতাম? যেহেতু আলিফটা আমার পড়াতেও আসতেছে, বলাতেও বানানোর সময় বলবো এইভাবে, দদ আলিফ লাম, দদ আলিফ লাম জবর বল। এভাবে পড়তে হবে। দদ আলিফ লাম জবর বল ওয়া লদ বল। এটা কি অক্ষর? ইয়া। এটা কি? লামের নিচে কি দিলাম? জের। জেরের বাম পাশে কি আছে? যজনযুক্ত ইয়া আছে। লাম ইয়া জের লি। এটা কি? নুন। নুন জবর না। ওয়া লদ বল লি না। এখানে এই শব্দটা অনেকে বানান করতে পারে না। দদ লাম বলে বলা। এখানে যে শব্দটা আছে, এখানে এই দদ লাম জবর বলে, কিন্তু আসলে বানান করতে সময় দদ আলিফ লাম জবর বল। দদের আওয়াজ টান দিতে হবে। লাম ইয়া জে লি ওয়া লদ বল লি না ওয়ালাদ ضالين ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين ولا এরকম যেন কলকলা না হয়, আওয়াজকে আস্তে করে ধরতে হবে। ওয়ালাউ ওয়ালাউ ব লাউ লামটা দদের সাথে মিলাই দিয়ে হালকা করে ধরে উঠাইতে হবে। ওয়ালাউ ব। এখন ওয়ালাউ তো তাহলে কলকলা হয়ে যাবে। দদের মধ্যে কোনো কলকলা সিফত নেই। কলকলা হরফ 5টা, কফ বাজিম দাল, তার মধ্যে দদ না।
ওয়ালাদ, অনেকে বলে মূলত কলকলা হয়ে গেল, এইভাবে পড়লে ভুল হবে, কলকলা হয়ে যাবে। ওয়ালাদ-দাল্লিন, আমিন, সাদাকাল্লাহুল আযীম। জি ইনশাআল্লাহ আজকে পর্যন্তই রইল। আমরা পুরা ফাতিহাটা ইনশাআল্লাহ আগামীকাল একটু মস্ক করব। ঠিক আছে।